আজকে প্রায় 28 থেকে 30 লক্ষ লোকের ভবিষ্যৎ জানা যেতে পারে। মোট এই বিবেচনাধীন ভোটারের তালিকায় রয়েছেন 60,06,000 মতো ভোটার। এখন এই 60,06,000 মতো ভোটার যারা রয়েছেন, তুমি জানো যে এরা বিবেচনাধীনের তালিকায় রয়েছেন। এদের বিষয়গুলো এখন বিচার করে দেখছেন বিচারকরা, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা। গোটা বিষয়টা নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের দীর্ঘ চাপানুতরের পর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেয় যে গোটা বিষয়টার মধ্যে সুপ্রিম কোর্ট নিজে থেকে তার বিশেষ ক্ষমতা বলে এর মধ্যে ঢুকবে এবং বিচার বিভাগকে দায়িত্ব দেওয়া হয়, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দেওয়া হয়। এবং 700 জন জুডিশিয়াল অফিসার এখন এই বিবেচনাধীন ভোটারের নথিপত্র খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে এই বিবেচনাধীন ভোটারদের মধ্যে কার নাম তালিকায় থাকবে আর কার নাম তালিকা থেকে বাদ যাবে। ফলে সেই যে তালিকা, আজকে প্রথম দফার তালিকা বেরোনোর কথা। সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে মনোনয়ন পর্ব চলাকালীন পর্যন্ত এই ভোটারদের তালিকা প্রকাশ করা যাবে। তো সেই মতো বিবেচনাধীন ভোটার যারা 60,06,000 এই মুহূর্তে সংখ্যাটা, তাদের বিচারকরা তাদের এই সমস্ত তথ্য খতিয়ে দেখে আজকে 28 থেকে 30 লক্ষ ভোটারের ভাগ্যে কী রয়েছে সেটা জানা যেতে পারে। তার কারণ আজকে 28 থেকে 30 লক্ষ বিবেচনাধীন ভোটারের তালিকা প্রকাশ হতে পারে। যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে 28 থেকে 30 লক্ষ ভোটারের মধ্যে প্রায় 9 থেকে 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে এবং বাকিদের নাম থাকতে পারে। এখন পর্যন্ত যা খবর, যে তথ্য খতিয়ে দেখে জুডিশিয়াল অফিসাররা যা সিদ্ধান্ত নিয়েছেন, যার ভিত্তিতে এই নামের তালিকা আজকে একটু পরেই প্রকাশ করা হবে। গোটা বিষয়টা সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তদারকিতে নির্বাচন কমিশন প্রকাশ করবে এবং নির্বাচন কমিশন আজকের খানিকক্ষণের মধ্যেই এই বিবেচনাধীন ভোটারদের তালিকা প্রকাশ করবে। সেই তালিকা আগামীকাল হয়তো বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। তার আগে এই তালিকা অনলাইনেও দেখা যাবে এবং অনলাইনে কিভাবে দেখা যাবে সেটা এখনও পরিষ্কার নয়, কিন্তু যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে যার কনফার্ম হয়ে যাবে তিনি দেখতে পাবেন ভোটার হিসাবে তালিকায় তার নাম, আর যার কনফার্ম হবে না তার ক্ষেত্রে ডেটা নট ফাউন্ড এইটা দেখা যেতে পারে। তো সেটা যে মুহূর্তে লিস্ট পাবলিশ হবে সেই মুহূর্ত থেকে জানা যাবে যে নির্বাচন কমিশন কিভাবে এই লিস্ট পাবলিশ করছে। তো আজকে প্রায় 30 লক্ষ ভোটারের মানে কি হতে চলেছে সেটা জানা যাবে। তার মধ্যে যেটা এখনই জানা যাচ্ছে 9 থেকে 10 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। এই যাদের নাম বাদ পড়বে তারপরে এরা কি করবেন, তারপরে এরা যেটা করতে পারেন সেটা হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে জেলাভিত্তিক ট্রাইব্যুনাল তৈরি করে দিয়েছেন। ফলে যাদের নাম এই তালিকা থেকে বাদ পড়বে তারা গিয়ে ওই ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নেবে। আর এর মধ্যে যে বাকি রয়েছে, যে আজকের পরেও যে ভোটারদের নামের তালিকা প্রকাশ বাকি থাকবে, আগামী কয়েকদিনে ধাপে ধাপে অর্থাৎ প্রতি শুক্রবার তাদের নামের তালিকা প্রকাশ হবে। প্রত্যেক শুক্রবার এই নামের তালিকা প্রকাশ হবে, অর্থাৎ আজকের পর আগামী শুক্রবার, পরের সপ্তাহের শুক্রবার যেরকম কাজ এগোতে থাকবে সেরকম এই বিবেচনাধীন ভোটারদের নামের তালিকা প্রকাশ হতে থাকবে। বেশ, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।